প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2025 সালে সেমিস্টার 3তে অধ্যয়ন করছো, তোমাদের সোশিওলজি মাইনর পেপার রয়েছে এবং জেনারেল কোর্সে পড়ছো, তাদের সেক পেপার পড়তে হবে। সেই সেক পেপারের বিষয়বস্তুটি হলো জেন্ডার, কনস্ট্রাক্টস অ্যান্ড সোসাইটি। তারই একটি সাজেশান আমি তুলে ধরছি তোমাদের সামনে। এই সাবজেক্টের 50 নম্বরের পরীক্ষা হবে তোমাদের। তার মধ্যে 15 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 5 মার্কের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তা 10 এবং 15 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেইটা আমি তুলে ধরলাম এই ভিডিওতে। তোমরা পরীক্ষা একেবারে মুখের বা নাকের ডোগায় এসে পড়েছে, তাই এটাই হলো ফার্স্ট এবং লাস্ট সাজেশান আমার দেওয়া। 1 দাগের প্রশ্ন। তার আগে প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এগুলোর মধ্যে আবার কোনটা বেশি ইম্পর্ট্যান্ট সে কথাটাও আমি আলোচনা করব। 1 দাগ, যৌন হেনস্থা বলতে কি বোঝো? কর্মস্থলে মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশন কি কি নির্দেশ দিয়েছে আলোচনা করো। হোয়াট ডু ইউ মিন বাই সেক্সুয়ালিটি? ডিসকাস দ্য ডিরেক্টিভস অফ দ্য বিশাখা কমিশন টু প্রিভেন্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন ওয়ার্কার্স অ্যাট ওয়ার্কপ্লেস। 1 প্রশ্নটি ভালোভাবে তোমরা তৈরি করবে, খুব বেশি ইম্পর্ট্যান্ট। 2 দাগের প্রশ্ন, সেক্স ও যৌনতা বলতে কি বোঝো? এদের মধ্যে পার্থক্য লেখো। হোয়াট ডু ইউ মিন বাই সেক্স অ্যান্ড সেক্সুয়ালিটি? ডিস্টিংগুইশ বিটুইন দেম। কোয়েশ্চেন নাম্বার 3, যৌন শিক্ষা বলতে কি বোঝো? যৌন শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। হোয়াট ডু ইউ মিন বাই সেক্স এডুকেশন? ডিসকাস দ্য অবজেক্টিভস অফ সেক্স এডুকেশন। 4 দাগের প্রশ্ন, খুব ভেরি ইম্পর্ট্যান্ট। গার্হস্থ্য হিংসা কি? বিভিন্ন প্রকার গার্হস্থ্য হিংসা সম্পর্কে আলোচনা করো। হোয়াট ইজ ডোমেস্টিক ভায়োলেন্স? ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ ডোমেস্টিক ভায়োলেন্স। 5 দাগের প্রশ্ন, যৌন হেনস্থা কি? যৌন হেনস্থা আইন সম্পর্কে আলোচনা করো। হোয়াট ইজ সেক্সুয়াল হ্যারাসমেন্ট? ডিসকাস সেক্সুয়াল হ্যারাসমেন্ট লজ। 6 দাগের প্রশ্ন, যৌনতা বলতে কি বোঝো? এর তাৎপর্য বিশ্লেষণ করো। হোয়াট ডু ইউ মিন বাই সেক্সুয়ালিটি? অ্যানালাইজ দ্য সিগনিফিক্যান্স অফ সেক্সুয়ালিটি। 7 দাগের প্রশ্নটিও ভেরি ইম্পর্ট্যান্ট। গার্হস্থ্য হিংসা আইনের 2005 মূল বিষয়গুলি বর্ণনা করো। ডেসক্রাইব দ্য বেসিক্স অফ ডোমেস্টিক ভায়োলেন্স ল 2005। এবং লাস্ট প্রশ্ন, পিতৃতন্ত্র বলতে কি বোঝো? পিতৃতন্ত্রের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। হোয়াট ডু ইউ মিন বাই প্যাট্রিয়ার্কি? রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্যাট্রিয়ার্কি। এগুলো গেল 10 এবং 15 মার্কের জন্য প্রশ্ন। এবার 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো দেখে নাও। 1 দাগ, ভারতে বাল্যবিবাহের সমস্যাটি আলোচনা করো। ডিসকাস দ্য প্রবলেম অফ চাইল্ড ম্যারেজ ইন ইন্ডিয়া। 2 দাগ, পক্সো শব্দের অর্থ কি? পক্সো অ্যাক্ট সম্পর্কে আলোচনা করো। হোয়াট ইজ দ্য মিনিং অফ পক্সো? ডিসকাস পক্সোজ অ্যাক্ট। 3 প্রশ্ন ইম্পর্ট্যান্ট, নারীত্ব বা পুরুষত্ব সম্পর্কে আলোচনা করো। ডিসকাস ফেমিনিনিটি অ্যান্ড ম্যাসকুলাইনিটি। 4 দাগ, ধর্ষণের প্রকারভেদগুলি লেখো। রাইট দ্য টাইপস অফ রেপ। 5 দাগ, ইভটিজিং বলতে কি বোঝো? কেন ইভটিজিং করা হয়? কারা বেশি ইভটিজিংয়ের শিকার হচ্ছে? হোয়াট ডু ইউ মিন বাই ইভটিজিং? হোয়াই ইজ ইভটিজিং ডান? হু ইজ মোস্ট ভিক্টিমাইজড বাই ইভটিজিং? কোশ্চেন নাম্বার 6, ভারতে নারী নির্যাতনের প্রকৃতি ও বৈশিষ্ট্য লেখো। রাইট দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ভায়োলেন্স এগেনস্ট ওমেন ইন ইন্ডিয়া। 7 নম্বর, লিঙ্গ ভূমিকা কি? হোয়াট আর জেন্ডার রোলস? 8 দাগে, যৌনকর্মীদের কাজ সম্পর্কে লেখো। রাইট অ্যাবাউট দ্য ওয়ার্ক অফ সেক্স ওয়ার্কার্স। 9 দাগ, স্বাধীন ভারতে নারী আন্দোলনের সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য ওমেন্স মুভমেন্ট ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। প্রতিটি বাছাই করা প্রশ্ন
তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এগুলো রেডি করে যাও। তাহলে যারা জেনারেলে পড়ছো, বিএ জেনারেলে সিসিএফ কোর্সে অ্যাডমিশান নিয়েছো, তাদের এই থার্ড সেমিস্টারে মাইনর পেপার রয়েছে সোশিওলজি। সেই সোশিওলজিরই সেক পেপার তোমাদের পড়তে হবে। সেই সেক্স পেপারে যে সমস্ত প্রশ্নগুলি তৈরি করতে হবে সেগুলো আমি এই ভিডিওতে তুলে ধরলাম। আচ্ছা, সব শেষে বলি, যদি তোমাদের কাছে আমার এই চ্যানেল প্রয়োজনীয় মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলে যেও না। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। বহু সংখ্যক বন্ধুবান্ধব তারা অর্থের অভাবে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে যেতে পারে না, তারাও তাহলে বিশেষ উপকৃত হবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।